বাদশাহ 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 শাকিব খান দ্য আলটিমেট বাদশাহ, দ্য মেগাস্টার শাকিব খান দ্য আলটিমেট বাদশাহ। বন্ধুরা, এই খবরটা একটা ভয়ঙ্কর লেভেলের খবর। আমি সত্যি বলছি, আমি সিঙ্ক করে উঠতে পারছিলাম না বিষয়টার সাথে। আমি বারবার বলেছি, এতদিন শাকিব খানের সাথে তুলনা শাহরুখ খানের হয়। ইয়েস, মানে এটা একটা ভয়ঙ্কর তুলনা, যে হ্যাঁ, শাহরুখ খানের সাথে শাকিব খানের তুলনা করা উচিত। এই কথাটা এতদিন ধরে বলেছি, কারণ ওনার স্টারডামটা মানে জাস্ট আনবিটেবল। শাকিব খানের স্টারডামটা আনবিটেবল, কিন্তু তোমরা কি জানো যে স্বয়ং শাহরুখ খানকে, আবার পয়েন্ট টু বি নোটেড বন্ধুরা, স্বয়ং শাহরুখ খান দ্য এসআরকে, দ্য ব্র্যান্ড এসআরকে গ্লোবাল সুপারস্টার, এসআরকের বিগেস্ট ফ্যান আমি, এসআরকের বিগেস্ট ফ্যান তুমি, সবাই এসআরকের ফ্যান, সেই এসআরকে হারিয়ে দিয়েছে স্বয়ং মেগাস্টার শাকিব খান। এটা কি খবর তোমাদেরকে দিতে চলেছি বন্ধুরা, এটা জাস্ট ভয়ঙ্কর খবর। আমি জাস্ট একটা পেজ থেকে এক্ষুনি খবরটা পেলাম, এবং এক্ষুনি জাস্ট আমি তোমাদেরকে লাফিয়ে লাফিয়ে ভিডিও করতে চলে এলাম। জাস্ট সিড বন্ধুরা, এটা রোজ শাকিব খান, কালকেই আমি এই পেজটাকে ফলো করেছি, ওরা 15 ঘন্টা আগে এটা পোস্ট করেছে বন্ধুরা। পয়েন্ট টু বি নোটেড, এই পোস্টার ভিতরে ওরা কি লিখেছে, রিমেম্বার দ্য নেম শাকিব খান আগুন। কি লিখেছে, তুফান ব্রেক্স জওয়ান রেকর্ডস, মোস্ট শোজ আর সিনেপ্লেক্স, ইট হ্যাজ ব্রোকেন জওয়ানস 41 শোজ রেকর্ড। বাংলাদেশের সম্ভবত 41 শোজ ছিল জওয়ানের ক্ষেত্রে। আবারও বলছি, বাংলাদেশে সম্ভবত 41 শোজ ছিল জওয়ানের ক্ষেত্রে, কিন্তু 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 এটা কিন্তু ভেঙে দিল তুফান ছবিটা। মানে বাংলাদেশে সিনেপ্লেক্সের ভিতরে 41 শোজ নিয়ে চলছিল হচ্ছে জওয়ান ছবিটা, সেটা কিন্তু 45 শোজ নিয়ে চলছে কিন্তু অলরেডি তোমার তুফান ছবিটা। যাই হোক, 45 শোজ। তো এখানে নাও তুফান উইল রান উইথ 45 শোজ অ্যাট সিনেপ্লেক্স, উইচ ইজ দ্য হায়েস্ট বাই এনি ফিল্ম। মানে সমস্ত রেকর্ড ভেঙে বাংলাদেশের সর্বোচ্চ চলা সিনেমা বা সর্বোচ্চ বেশি শো পাওয়া সিনেমা হচ্ছে কি, সেটা হচ্ছে তুফান। মানে সেটা জওয়ানের রেকর্ড ব্রেক করলো। জওয়ান কিন্তু কোনো এলিতেলি মোহাম্মদ আলীর ছবি নয়, জওয়ান একটা হিউজ ছবি। হ্যাঁ, অবশ্যই শাহরুখ খান গোটা বিশ্বজুড়ে একটা আলাদাই ক্রেজ আছে, আলাদাই পাগলামি আছে, সেটার পিছনে অনেক বিনিয়োগও আছে, এটাও তো মানতে হবে। আমরা বাংলা ভাষাভাষী মানুষজনের আগে বাংলাকেই সাপোর্ট করবো, তাই না? কিন্তু শাহরুখ খানের পিছনে তো অনেক বিনিয়োগ আছে। মানে ধরো, একটা 300 কোটি টাকার ছবি তো বেশি ব্যবসা করবেই, স্বাভাবিক বিষয়। তার পিছনে তো 300 কোটি টাকা ইনভেস্টেডও রয়েছে। হিন্দি ভাষাটা নানান জায়গায় মানুষ বোঝেন, এবং নানান ভাষায় সেটা ডাবড হচ্ছে, নানান জায়গায় নানান রকম প্রমোশন হচ্ছে, সেখানে খরচ করা হচ্ছে। যত বেশি মানে বলে না যে যত বেশি গুড় ঢালবে তত মিষ্টি তো হবেই, সেটা তো একদম স্বাভাবিক বিষয়। কিন্তু এটা কিন্তু খুব অপূর্ব বিষয়, এত কম বাজেটের ভিতরে যে জিনিসটাকে অ্যাচিভ করা গেছে। বাংলাদেশের বাদশাহ বলা উচিত, বাংলাদেশের ফিয়েস্টা মানে অবতার বলা উচিত শাকিব খানকে। হি ইজ দ্য আলটিমেট কিং অফ বাংলাদেশ। ভাই, শাহরুখ খানের রেকর্ড ব্রেক করছে, তুমি ভাবতে পারো? মানে উইচ ইজ অ্যামেজিং অ্যামেজিং অ্যামেজিং। এবং আমার মনে আছে প্রিয়তমাই বোধহয় জওয়ানের যে বক্স অফিসের যে রেসপন্স ছিল, সেইটা কিন্তু অলরেডি ব্রেক করে দিয়েছিল বন্ধুরা। তো যাই হোক, আমি তোমাদেরকে আরও একটা জিনিস, মানে এটাই হচ্ছে সবথেকে বড় আপডেট। এছাড়াও রায়ান রাফি নিজে যেটা বলেছিলেন, সেটা হচ্ছে যে অপূর্ব ব্যাপার এক্ষুনি রায়ান রাফি 28 মিনিট আগে পোস্ট করেছেন, সেটা আমি তোমাদেরকে বলি। স্টার সিনেপ্লেক্সের শিডিউল ছিল শো 21টা, দর্শকের চাপে সেটা বেড়ে এখন 47টা। তারপরও সব শো হাউসফুল, ব্লকবাস্টার 12 আর লায়ন এই 11টার রেকর্ড সংখ্যক হতে চলেছে তুফানি ঝড়। মানে এটা জাস্ট রায়ান রাফি পোস্ট করেছেন। বিভিন্ন মানুষ এরকম টিকিট কাটার ছবি দিচ্ছেন, রায়ান রাফি ব্যাক, মানে পর এরকম ক্রেজ হচ্ছে। এবং অপূর্ব ব্যাপার হচ্ছে যে এই যে 45টা শো চলছে বন্ধুরা, এই 45টা শোয়ের ভিতরে কিন্তু 42টা শো হাউসফুল যাচ্ছে আজকে। মানে কি বলবে তুমি এরপরে, আর কি বলবে তুমি? দিস ইজ দ্য পাওয়ার অফ মেগাস্টার শাকিব খান। এছাড়া কি আর কিছু নতুন করে তোমার বলার ইচ্ছে হবে? আই ডোন্ট নো। মানে বাপ রে বাপ, কি ক্রেজ একটা লোক, বাপ লেভেলে ক্রেজ দেখাচ্ছে। দিস ইজ দ্য পাওয়ার অফ মেগাস্টার শাকিব খান। বিগ স্যালুট। তোমাদের আর কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। আমি এটা সত্যি আশা করতে পারিনি যে শাহরুখ খানকে হারিয়ে দেবে। মানে কোথাও গিয়ে প্রিয়তমা তো হারিয়েই ছিল সে সময়, বক্স অফিসের নাম্বারেও বোধহয় প্রিয়তমা হারিয়ে দিয়েছিল শাহরুখ খানের জওয়ান ছবিটাকে। বাপরে, কি ক্রেজ একটা লোকের। হ্যাঁ, বিগ স্যালুট টু বাংলাদেশ, এবং বিগ স্যালুট টু বাংলা অডিয়েন্স, যারা বাংলা ছবিকে এত ভালোবেসে দেখছো, শাকিব খানকে এত ভালোবেসে দেখছো। কারণ এই জয়টা কিন্তু আলটিমেটলি বাংলা সিনেমার জয়, বাংলা ভাষার জয়। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।